তুই বল, আমি তো রাজকুমারের মতো ছেলে পাবো না? অবশ্যই পাবি, কেন পাবি না? আশপাশেই আছে, একটু খুঁজে দেখ, ঠিকঠাক মতো একটু খুঁজে দেখ, তাহলেই পাবি। আরে এক সাইডে খুঁজতে পাবি না, আরেক সাইডে পাবি। বলতে চাচ্ছিলাম তোর কি টাইপের ছেলে পছন্দ? আমার যে টাইপের ছেলে পছন্দ সেটার মানে ঠোঁটগুলা গোলাপি, চশমা পরে দেখতে ভালো, হাইট এভারেজ বাংলাদেশের ছেলেদের যে হাইট, তোর সাথে ভালো মানাবে। 5'6", মিনিমাম 6 ফিট হইতে হবে হাইট। ছেলে হইতে হবে একদম 6 প্যাক, মাসল থাকবে, একটা পঙ্খিরাজ ঘোড়ায় চলে টপক 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 করে আসবে। ও মাই গড, মানে সব। এই চুপ কর চুপ কর, ঘোড়ায় আজকাল কেউ চড়ে না, ওই সার্কাসের মানুষজনই চড়ে। তুই কি ছেঁচা নাকি? একটা মেয়ে হয়ে একটা ছেলের দিকে রাস্তায় হা করে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখছি মিনিমাম 6 ফিট হবে। আমি কলেজে যাচ্ছি, এই মাসে বেতনটা নিয়ে আসো তাড়াতাড়ি। বেতন? এই বেতন না এই মাসে একবার তোকে দিলাম। আমি কি তোমার এরকম মেয়ে যে এক মাসে 2 বেতন নিব? তুমি যে আমার কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি, এই জন্যই তো তোর সন্দেহ হয়। দেখা যাবে বেতনের টাকা পয়সা দিয়ে রাজরানী পোশাক কিনা বসে আছে। আমার কেন জানি মনে হতেছে এই মাসের শুরুতে তো একবার বেতন দিছি। আমি তো সেটা বলতেছি তুমি দিছো, কিন্তু তুমি ওই মাসে একদম লাস্টে গিয়ে বেতনটা দিছো, তাই তোমার মনে হচ্ছে যে তুমি মাসের শুরুতে বেতন দিছো। মা কিস, তোর বাবার সরকারি চাকরিটা ছিল রে, পেনশনের টাকাটা তুমি আবার শুরু করছো। কারণ টাকাটা আমার অনেক কষ্টের টাকা, আমি চাই না এই টাকা শিয়াল কুকুরে খাক। এই টাকা শিয়াল কুকুর খাওয়া তো দূরের কথা, আমার কাছে আসতে পারবে না। আমার লক্ষ্মী মম যাই টাকা মা একবার তোমার বিয়ে দিয়ে নেই, টাকা দিয়ে নেই, তারপর আমি বাঁচি। আমার বিশ্বাস হইতেছে না তুই আমার ট্রিট দিতে। তাহলে তুই এখন কার টাকা খাচ্ছিস? তোর টাকাই খাইছি, কিন্তু আজ পর্যন্ত তো কখনো তুই আমার খাওয়াস নাই, ট্রিট দিস নাই। তোর ছোটবেলা থেকে আমি চিনি। আমি তোর জীবন খাওয়াই নাই। এমনকি তোর বাসায় তুই তো কোনো খাওয়া সাদিস না। তোকে এখানে আমি খাওয়াইতে নিয়ে আসছি, এত কথা বলতে নিয়ে আসিনি। চুপচাপ খা, আর খাওয়া শেষ করে বল বিলটা দিতে। বিলটা দেন। দেখ তো কত? 2টা বার্গার দিতে জুসের দাম 1500 টাকা। এত দাম কেন? বুদ্ধি পরিমাণ ওদের কি সব খাবারের প্রাইস বেশি? এই দাঁড়ান, এর আন্দাজ তো শুনে সেরে গেছে, কেন বেশি দিয়েছে? 1500 টাকা দিয়ে আসছি, তুই 2000 টাকা দিচ্ছিস কেন? রাখতে বলছি তোকে আবির। 500 টাকা বেশি দিলি কেন? 500 টাকা টিপস দিছি। টিপস কেউ 500 টাকা দেয়? আরে বলো, তুই কার সাথে চলতেছিস বলতো? তোমার সাথে চলে তো মনটা এতটুকু রাখলে হবে? মনটাকে এত বড় বানাইতে হবে। 500 তাই বলে? একটা গাড়ি ডাক দে তো। পাইছি, 5 মিনিট লাগবে, 380 টাকা। এটা বলার কি আছে? আমি কেন দেবো? একটু আগে আমি তোকে 2000 টাকা খাওয়াইছি না, একটু আগে আমি আর তুই মিলে 1500 টাকা খাইছি, আর বাকি 500 টাকা জল ঢালছি। কিন্তু 2000 টাকাই তো আমি দিছি, তাই না? টিপস কে 500 টাকা দেয়? তুই এখন 380 টাকা দিতে পারবি না? কেন আমি দিব? আমি চলি প্রিন্সেস ডায়নার সাথে। সবথেকে বড় কথা, টাকা নাই। তোর কাছে টাকা নাই? না, তোর কাছে তো কোনো টাকা নাই। কি বললি? তোর কাছে টাকা নেই মানে? টাকা তো ছিল, সব দিয়ে দিলাম দেখি না? 500 টাকা তাহলে টিপস দিলি কেন? তোর তো দেখতেছি 500 টাকা তো এখন ঘুমিয়ে হবে না। টাকা নিয়ে আসবি না, মানুষ তো চিপা চাপা 2-4 টাকা রেখে দেয়। আয় খেলে 20 টাকা আছে পকেটে, চল। গুরু গুরু, আমি তো আমার রাজকুমারের সমস্ত বাইরেটা নিয়ে ফেলছি। রাজকুমার কিভাবে? ওর নাম হচ্ছে অন্তু, বাইবন আমেরিকান। আর তুই জানিস ও হাতের মধ্যে যে ঘড়িটা পরে আসছে না, 1000। আর আমি পুরো 1850 টাকা হই। 1000 $। তোর মতো এরকম 1000-1200-2000 টাকা ঘুরি না। তোর তো তোর মেন্টালিটিতে এতটুকু, এত বড় কেমন হবে? এত কিছু তো তুই দেখাস নাই। তুই কেন আমার অপমান করার জন্য রাখছিস? বেশ মাইন্ড করিস না, আসলে আমি আমেরিকা চলে যাবো তো কিছুদিন পর, এই জন্য মানে এক্সাইটমেন্টটা বেশি কাজ করতেছে। আচ্ছা বাদ দে সমস্ত কথা, আমি তোকে যে ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকে নিয়ে আসছি সেটা হচ্ছে, অন্ত আমাকে বলছে কালকে রেস্টুরেন্টে দেখা করতে, আমাকে কি জানি বলবে, অনেক এক্সাইটিং একটা কথা বলবে, বুঝছিস? তুই ওর সাথে একা রেস্টুরেন্টে দেখা করতে যাবি না। একা কে যাচ্ছে? আমার সাথে তো তুইও যাচ্ছিস। ভালো কেমন পিওর ডায়মন্ড মা। তোমার ওয়াইফটা কে? যার সামনে দেখেছি সে যদি না বুঝে। হ্যাঁ বল। হ্যালো, তুই কই? আমি তো রেস্টুরেন্টে খেতে আসছি। বুঝলাম না, কথা শেষ না হতে কেটে দিল না, কেটে গেল। হ্যালো, তুই কথা শেষ না করে কেটে দিলি কেন ফোন? না তুই রেস্টুরেন্টে খাইতে গেছিস, নিশ্চয়ই একা যাস নাই, সাথে কেউ আছে। তো আমি তো কোয়ালিটি টাইম নষ্ট করতে চাই না ভাই। আরে আজব তো, বুঝলাম না। আরে ভাই কথাটা তো শেষ করতে দিবি। কি বলে জানো, আমি নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি? আমি কি কোয়ালিটি টাইম তোর সাথে স্পেন্ড করতেছি?
আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মা? বলছিলাম কি আবিরকে পাওয়া যাচ্ছে না ইদানিং। আবির কি কোনো সমস্যা হয়েছে, মানে ওর কি শরীর টরীর খারাপ নাকি? কি সমস্যা হচ্ছে সেটা তো জানি না। ও তো ঘরে চুপচাপ বসে থাকে, সারাদিন একা একা থাকে, কোনো কথাও বলে না। ওকে এখন ঘুমিয়ে আছে? হ্যাঁ, রুমে আছে। তুই যাবা? যাও। কি সমস্যা তোর? তোকে আমি এতবার ফোন দিচ্ছি, তুই একটা ফোনও ধরতেছিস না, অথচ তোর কাছে এখানে ফোনটা। আরে বাহ, তুই এখন সিগারেটও খাস, ম্যাচুর হয়ে গেছিস না, নিজেকে বড় মনে করতেছিস। আঙ্কেল জানি এটা? এটি জানো না জানো, তাতে আমার কিছু যায় আসে না। না সেটা আমারও কিছু যায় আসে না। আঙ্কেল আঙ্কেল কি রে, কি হইছে? না ওই আঙ্কেল আবির সিগারেট খাওয়া শুরু করছে। কি? ভাইয়া, আমি যে কথাটা আপনাকে কিভাবে বলি, মানে এত জরুরি গুরুত্বপূর্ণ একটা কথা, তো শোনার জন্য আসছি। তুমি চুপ করে আসছো কেন বলো? দিনা আপনার জন্য বিপদ। দিনা আপনাকে ভালোবাসে না ভাইয়া, ও শুধুমাত্র মোহে পড়ে আপনার সাথে চলতেছে ফিরতেছে। এই যে আপনার দামি দামি গাড়ি, এক্সপেন্সিভ ওয়াচ, আর সব থেকে বড় কথা আপনার যেই গ্রিন কার্ডটা আছে, আমেরিকান সিটিজেনশিপ, এগুলা পছন্দ করে। বিশ্বাস করতে কষ্ট হলে এটা সত্যি। আমার মধ্যে একটা ওয়েস্টার পিস্টেলকে ও পছন্দ করবে না, তো তোমাকে করবে, তাই না? দোষী এখানে আপনি কোনো দোষ দেখতেছেন না। আপনি তো একা না, আপনার আপনার পাশাপাশি আরো 4টা ছেলের সাথে কথা বলে, ঘোরাফেরা করে, ওদের কাছ থেকে গিফট নেয়। এখনো সময় আছে, পালায় যাবে। তুই ওন থেকে কি বলছিস? তোকে আমার সবচেয়ে কাছের মানুষ মনে করতাম। আমার জীবনে এমন কোনো কথা নাই যেটা তোকে আমি বলি নাই। সবার আগে সব কথা আমি তোকে বলতাম, বন্ধু ভাবতাম। তুই আমার সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও এত আজে বাজে কথা তুই কিভাবে বললি? কিভাবে পারলি তুই আমার ইমোশন নিয়ে খেলতে? আর তুই কি করছিস? তুই আমার ইমোশন নিয়ে খেলা করিস নাই? মানে আর কত ভাবে বুঝাবো আমি তোকে যে আমি তোকে আমি তোকে ভালোবাসি। তোর এই ছেলে পছন্দ, এই ছেলে পছন্দ, এইটা পছন্দ, ওইটা পছন্দ, এগুলো আমি শুনতে শুনতে আমি just আমি পাগল হয়ে গেছি। এগুলো শোনার পর আমার খারাপ লাগে না? তোর একটা ছেলের মাসেলস পছন্দ, এখন আমি বাসায় এসে পুশ-আপ দেই, আমার মাসেলস হয়। আমি শুধুমাত্র হাইটটা বাড়াইতে পারি না, তাহলে আমি সেটাও করতাম, 24 ঘন্টা ঝুলে থাকতাম। আমি নষ্ট করছি তো তোর আর তোর রিলেশন, রাইট? আমি ঠিক করবো এটা, আমি ওর পা ধরে মাফ চাবো। তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা তুই আগে বলিস নি। কথাটা তোর আগে বলা উচিত ছিল। আবির যাই করেছে তোকে ভালোবেসে করেছে। যে ছেলেটা তোকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এত ভালোবেসে আসছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেনি। আমার মনে হয় না সেই ভালোবাসার মধ্যে কোনো ফেক কিছু থাকতে পারে। ডাক্তার কেন আইসক্রিম না, আমি আসলে চিন্তা করে দেখলাম অন্যের গাছের পাকাম খাওয়া থেকে নিজের গাছের কাঁচাম খাওয়াটাই ভালো। যদি একটু টক, সমস্যা নেই। যে মানে এতদিন না আমার চিন্তা ভাবনাটা বলছি, জীবনে আসলে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য অনেক টাকার দরকার নাই। একটা ভালোবাসার মতো মানুষ পেলে কিন্তু হয়ে যায়, আর কিছু লাগে না জীবনে। মানে তুই আসলে দেখ যে তুই আর আমি এখানে বসে আইসক্রিম খাচ্ছি, এটার মধ্যে একটা শান্তি। আর একটু পর তোর সাথে আমি ঝগড়া করবো, ওটার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। আমার যখন কিছু মাথায় আসে, কিছু বলতে ইচ্ছে করে, সারা সাথে আমি তোকে ফোন করতে পারি। তুই কখনো কিছু মনে করিস না, আমার কখনো না অ্যাক্টিং করতে হয় না। আমি যখন তখন তোর সাথে খারাপ ব্যবহার করতে পারিস। হ্যাঁ সেটাও পারি। আগবে আমি যখন একা থাকি সবসময় তোকে আমার পাশে পাই, যেমন মুখ দেখলে বলতে পারিস যে আমার মন ভালো না খারাপ। এখন তুই আমাকে বল, ভালোবাসার মতো যদি এমন একটা মানুষ থাকে তাহলে জীবন আর কিছু লাগে? এখন আমার এই ভালোবাসার মানুষটাকে আমি আমার কাছে পেয়েও যদি হারিয়ে ফেলি, তাহলে এই ভালোবাসাটা আমি কই পাবো বল?